ধিন তাক কুরু ধিন তাক ধিন ধিন তাক ধিনা ধিন তাক ধিনা ধিন তাক ধিনা ধিন ধিন এতদিনের পরে আবার এলো খুশির দিন খেলা আছে প্রাইজ আছে মিস না হওয়া চাই খেলা আছে প্রাইজ আছে মিস না হওয়া চাই পাড়ায় পাড়ায় হবে মজার লড়াই পাড়ায় পাড়ায় হবে মজার লড়াই পাড়ায় পাড়ায় লড়াই শুরু হলো রে মজার লড়াই এবার শুরু হলো রে ধিন তাক কুরু ধিন তাক কুরু ধিন তাক ধিন ধিন নমস্কার, আমি সুমনা আর আমি এসেছি আজকে মাঙ্গলিক মহিলা সমিতি অশোকনগরে খেলতে পাড়ায় পাড়ায় মজার লড়াই। আর আজকে আমাদের মাঙ্গলিক মহিলা সমিতির যে প্রেসিডেন্ট, চলুন ফার্স্টে তার সঙ্গে আলাপ করে নেওয়া যাক। মাসিমা একটু এগিয়ে আসুন। নমস্কার, আপনার নামটা একটু বলুন। গীতা সাহু। গীতা সাহু। আর আপনাদের এই যে মাঙ্গলিক মহিলা সমিতি, এটার প্রতিষ্ঠা হয় মোটামুটি কত সালে? 1990, এটা 18 বছর হলো। 1990। আর প্রথম যখন যাত্রা শুরু করেছিলেন তখন আপনারা মোট কতজন সদস্য নিয়ে শুরু করেছিলেন? 15-20 জন হবে আর কি। 15-20 জন। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর মহিলাদের ভিড় লেগে রয়েছে। এখন তাহলে এই যে প্রসার, এর মধ্যে সব থেকে অবদান বেশি কার? আপনি তো অবশ্যই রয়েছেন। সবারই অবদান আছে। আপনাদের এই যে এই মাঙ্গলিক মহিলা সমিতি, এখানে মোটামুটি কি কি ধরনের কাজকর্ম করা হয়? আমাদের পুজোর সময় ফাংশন করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তারপরে নবমীর দিন খিচুড়ি হয়। আচ্ছা, খিচুড়ি আমাদেরকে ডাকবেন কিন্তু এবছর পুজোতে। হ্যাঁ, আমরা কিন্তু খেতে আসবো, সবাই মিলে খেতে আসবো। হ্যাঁ, সবাই আসবে না? হ্যাঁ, সবাই আসবো। খিচুড়ি মানে বসে খাওয়ানো হয়, আবার মানে মহোৎসব ধরনের। হ্যাঁ, তারপরে যারা আসে, যারা ঠাকুর দেখতে আসে ওদিকেও দেওয়া হয়। দিদি, আপনার নামটা বলুন। তাপসী দে। তাপসী দে। তো আমি যেটা বলছিলাম, এখানে আপনাদের বাৎসরিক কর্মপ্রণালী কিরকম? মানে কি কি কাজকর্ম হয়? আমাদের এমনি কর্মপ্রণালী বলতে আমাদের দর্শকদের দিকে একটু তাকিয়ে বলুন। এমনি আমাদের ধরুন কি বলবো আর কি, দরিদ্রদের ধরুন কারো বিয়ে হচ্ছে না, তাদেরকে আমাদের সাহায্য করা, কেউ মারা গেছে তাদের পয়সার জন্য নিয়ে যেতে পারছে না, সেই সব দেওয়া, মানে কারো দুস্থদের পাশে দাঁড়ানো, পড়াশোনার ক্ষেত্রে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য কেউ পড়াশোনা করতে পারছে না তাদের পাশে দাঁড়ানো বা তাদের বই কিনে দেওয়া। আমাদের মাসিক একটা চাঁদা দিয়ে একটা কমিটি তৈরি করা আছে, সেখান থেকে আমাদের এই সমস্ত কাজকর্মগুলো হয়ে থাকে। আমরা শুনলাম আমাদের সংগঠনমূলক যে কাজটা সেটা। দিদি, আপনার নামটা আগে বলুন। আমি মাঙ্গলিক সমিতির সম্পাদিকা বিনাপানি সমাজ। আচ্ছা আচ্ছা, বলুন। আসলে কি আমাদের এখন যে সাংগঠনিক কাজ, যেটা ধরুন এই মন্দিরটা হয়েছে, এবারে আমাদের ধরুন একটা স্টেজ পার্মানেন্ট, সেটা বাকি রয়েছে, একটা নাট মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মন্দির রয়েছে, যেখানে হয়তো সামনে পুজো, আর তার জন্য মূর্তি প্রতিমা তৈরির কাজকর্ম চলছে। আপনাদেরকে দেখাবো, তার আগে বৌদির সঙ্গে একটু কথাটা বলে নিই। এই যে সংগঠনমূলক কাজ, যেটা যেমন মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি, এখন আমাদের পাথর বসানোর বাকি রয়েছে কাজ, একটা সাংস্কৃতিক মাঙ্গলিক যেটা মঞ্চ, সেটাও এখন অনেকটা কাজ বাকি পড়ে রয়েছে, বাইকে একটা নাট মন্দির হবে, তারও প্রস্তুতি আমরা নিচ্ছি। এইগুলো সংগঠনমূলক কাজগুলো যখন হয়ে যাবে তখন আমরা একটা বিরাট কাজের মধ্যে এনজিওর মাধ্যমে সারা বছর আমরা বিরাট কাজের মধ্যে না থাকলেও ছোটখাটো কাজের মধ্যে আমরা আছি। শুনলাম আমরা এতক্ষণ ধরে এই মাঙ্গলিক মহিলা সমিতির সারা বছরের কার্যপ্রণালী, কিন্তু এবার চলে যাবো একটু ছোট খেলাতে। চলুন, অনেকক্ষণ তো গল্প হলো, এবার দেখে নেওয়া যাক আমাদের বাকি সদস্যরা খেলাধুলোয় কিরকম, কতটা পারদর্শী। কিন্তু তার আগে বৌদি, আমরা সবাই, আমি আপনাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট করছি, একটু চুপচাপ হয়ে এবার আমার খেলাটা একটু মন দিয়ে শুনুন, কারণ শুধু দেশের কাজ করলে তো হবে না, একটু খেলাধুলোও করতে হবে সেই সাথে, তাই তো? মন মেজাজ সুস্থ রাখার জন্য। ঠিক আছে, আমি আজকে প্রথম খেলাটা আপনাদেরকে একটু বলে দিই, আপনারা শুনে রাখুন। এইটা থাকবে একটা কুইজ রাউন্ড। এখানে আমরা 3টে প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে ছুড়ে দেব, যে পারবেন সেই কিন্তু লুফে নেবেন। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে হাত তুলবেন। আমি লটারির মাধ্যমে যে কোনো একজনকে সিলেক্ট করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। তবে উত্তরটা সঠিক না হলে তারপরে আরেকজনকেও কিন্তু লটারির মাধ্যমে চুজ করা হবে। আশা করি পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছেও। প্রথম প্রশ্ন হলো, বৌদিদের উদ্দেশ্যে ভালো করে মন দিয়ে শুনুন,
কোন কবিকে আমরা বিদ্রোহী কবি বলে জানি? বাপরে, প্রচুর হাত উঠে গেছে আমার সামনে। এবার আমার হাত যাচাই করে নেওয়ার পালা। চলে এসো, বলো। নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী। বাহ, খুব ভালো, একটা জোরসে হাততালি হোক। কিন্তু তার আগে তোমার নামটা বলো। আমার নাম শর্মিষ্ঠা পাহাড়ি। শর্মিষ্ঠা পাহাড়ি। তোমার জন্য রয়েছে খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার। তোমার হাতে এবার আমি সেই প্রাইসটা তুলে দেবো। চলো, তোমার হাতে আমি তুলে দিচ্ছি স্যাটলিংকের পক্ষ থেকে এই সুন্দর গিফট হ্যাম্পারটা। চলো সবাই মিলে একটা হাততালি হোক। আচ্ছা, এবার হাততালিটা একটু স্তব্ধ হয়ে দ্বিতীয় প্রশ্নটা শুনবেন? একটু শুনুন। চলুন, আমার দ্বিতীয় প্রশ্ন হলো বিদ্যাসাগর। আপনারা তো সবাই জানেন মেদিনীপুর বিদ্যাসাগরের জন্য বিখ্যাতই। সেই সম্পর্কিত আমার একটা প্রশ্ন। বিদ্যাসাগরের জন্ম মেদিনীপুরের কোন গ্রামে? বাপ রে, চলে এসো তুমি, বলো। বীরসিংহ গ্রামে। বীরসিংহ গ্রামে? নামটা আগে বলো। শুভ্রনীল পান্ডা। শুভ্রনীল পান্ডা। আচ্ছা, শুভ্রনীল দিয়ে কমা দিয়ে পান্ডা লেখো না শুভ্রনীল পান্ডা এরকম লেখো? শুভ্রনীল পান্ডা। শুধু শুভ্রনীল পান্ডা। এতক্ষণে বলেছে ও, প্রথমে যেরকম ভাবে বললো শুভ্রনীল পান্ডা, মানে একটা শুভ্রনীলের পর কমা তারপর পান্ডা। যাই হোক, তোমাকে আমাদের তরফ থেকে অনেক অনেক কংগ্রেচুলেশন। একটা ছোট্ট পাবলিক আমাদের সামনে এসেছিলেন, আপনারা দেখে নিন। তোমার জন্য রয়েছে স্যাটলিং এর তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। চলো, এই নাও, আর একটু জোরসে হাততালি। আমার তৃতীয় প্রশ্ন, প্রথম চিঠি। গল্প টল্প পড়েন নিশ্চয়ই সবাই, গল্পের বইটাই। প্রথম চিঠি গল্পটি কার লেখা? কি ব্যাপার, এবার হাতগুলো কমে গেল কেন? একটু ভাবুন, ভাবুন, ভেবে বলুন। দেখেছেন, এতক্ষণ চরম হাত তোলাতুলি চলছিল, এবার কিন্তু হাত একটিও দেখতে পাচ্ছি না। একটা হাত পেয়েছি, চলে আসুন আপনি এগিয়ে। আগে নামটা বলুন। মণিমালা পাহাড়ি। আচ্ছা, মণিমালা পাহাড়ি। পাহাড়ি। এবার বলুন উত্তরটা। সুকান্ত ভট্টাচার্য। না বৌদি, সরি, উত্তরটা ঠিক নয়। কোনো অন্য উত্তর যদি অন্য কেউ জানা থাকে একটু এগিয়ে আসুন। আপনি বলেছেন, আপনি এগিয়ে আসুন, এখানে আসুন। নামটা বলুন। প্রতিমা সিনহা। প্রতিমা সিনহা একদম সঠিক উত্তর। জানতেন না আন্দাজে মেরেছেন ঢিল? জানতেন? আচ্ছা, ঠিক আছে, যাকে আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। আপনি স্যাটলিংক এর পক্ষ থেকে জিতে গেছেন খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার, আর উত্তরটা একদম সঠিক। কিন্তু দর্শকদের অনেকেই শুনতে পারেনি, উত্তরটা আরেকবার বলে দিন। রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমরা চলে যাব ঠিক নেক্সট রাউন্ডে, কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার আগে ছোট্ট একটা ব্রেক। ফিরে এসেছি আমরা